প্রথম পার্টটা যখন দেখেছো তোমরা, আশা করি তোমাদের আইডিয়া আছে যে এই পার্টটার মধ্যেও কিছু স্পেশাল হবে অবশ্যই। আর প্রথম পার্টটা দেখার জন্য ভীষণ ভীষণ থ্যাঙ্কস। এই পার্টটাও দেখে কমেন্ট অবশ্যই করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, সাথে থাকবে অবশ্যই। বৃষ্টি ওয়েদার চলছে, আমরা এই যে টেন্টের ভিতরে আছি। এই টেন্টটা আমাদেরকে দিয়েছে, টেন্টের ভিতরে একটা কম্বল দিয়েছে, দু তিনটের মতন বালিশ দিয়েছে। আর এখানে ভেতরে নিচের দিকে এরিয়াতে আমাদেরকে এরকম একটা কোশ্চেন টাইপের দিয়েছে, যেটার মধ্যে আমরা এখন শুয়ে আছি। একে তো বৃষ্টি, তার উপর থেকে এমন মনোরম দৃশ্য। তো গাইজ, আমরা লাঞ্চের টাইমে আপনাদের সাথে দেখা করছি। লাঞ্চটা কী দিচ্ছে আমরা দেখি, চলুন দেখে আসি। আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে, তো আমরা এখন এটা খাওয়া শুরু করি। ও তো খাওয়া শুরু করে দিয়েছে। ব্যাপার হচ্ছে যে এখানে আমাদেরকে দিয়েছে হচ্ছে ডাল, সবজি, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, প্লাস ডিমের কারি আলু দিয়ে। যাই হোক, একটু খাওয়া শুরু করি, টেস্টগুলো কেমন আছে দেখি একটু। অল্প লবণ লাগবে। সবগুলো আইটেমই বেশ সুন্দর। এদিকে নদীর কলরব, সাথে বৃষ্টি, খেয়ে নিয়ে তারপরে কথা হচ্ছে। নদীর কলরব শুনে আর খাওয়ার পর থাকতে পারিনি। সন্ধ্যা হতে হতেই আবার ছুটে চলে গেছিলাম সবার ছবি নেওয়ার জন্য। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো, আর সেই শব্দ আমাদের কাছে হয়েই চলেছে। আমাদের তো সেরকম অভ্যাস নেই এত আওয়াজে থাকার, কিন্তু তাও আমরা থেকে গেছিলাম কারণ আমাদের মজা লাগছিল। আর ওর তো অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। ও পারলে তখনই বেরিয়ে বাড়ির দিকে দৌড়। সন্ধ্যায় আমাদের জন্য চলে এসেছে আমাদের স্ন্যাক্স, সঙ্গে 2 কাপ চা। এটার মজা নেব কিছুক্ষণের মধ্যেই। খুবই মুচমুচে মনে হচ্ছে। আমরা ওখানে গিয়ে একটা ফটোশ্যুট করার জন্য একটা স্পেস পেয়েছি, যে স্পেসটার মধ্যে সবাই এসে ছবি তুলতে পারবে, সেলফি কর্নার করতে পারবে। দেখো কত সুন্দর সাজানো। ন্যাচারালি বৃষ্টির জন্য আমরা ওখানে বসে ছবি তুলতে পারিনি, কিন্তু দাঁড়িয়ে ছবি তুলেছি। আমরা এখন ডিনারটা করছি, ডিনারটা করে নিয়ে তারপরে আমরা ঘরে, যেখানে আমাদের টেন্টটা আছে, টেন্টের ওপরে আমরা যাবো ঘুমানোর আগে অবধি। আমাদেরকে সব কিছু গোটাতে হবে, কারণ আমরা কালকের মধ্যে বেরোবো। এবার সব ভেজা আছে, তবুও আমাদেরকে সব কিছু গোটাতে হবে। রাতের খাবার চলে এসেছিল, তো এখন ডিনারটা সেরে ফেলে তাড়াতাড়ি আমাদেরকে টেন্টের ওখানে গিয়ে জামা কাপড় ঢুকাতে হবে, আগেই বললাম। সেই জন্য আমাদের এখন খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নেওয়াটা দরকার।
ও তো একদম পুরো ফোর্সে খাওয়া শুরু করে দিয়েছে এটা তাড়াতাড়ি সময়। আমি ওকে বলছিল এত তাড়াতাড়ি খাওয়ার দরকার নেই, একটু আস্তে আস্তে খাও, কোনো অসুবিধা নেই। আগের দিন রাতটা আমাদের ভালোই কেটেছে। পরের দিনের সকালের কাম টু দ্য হেভেন। এরিয়াতে যে আমরা দেখতে পেলাম চতুর্দিক একদম সাদা হয়ে গেছে, মনে হচ্ছে যেন আমরা শিখরে আছি পাহাড়ের, কি যেন আমরা স্বর্গপুরীতে এখন আছি। সম্পূর্ণটাই মেঘ, কোনো ধোঁয়াশা কুয়াশা এগুলো কিচ্ছু নেই, সম্পূর্ণটাই মেঘ। পরের দিন সকালেও বৃষ্টি, জমজমানো বৃষ্টি। পাহাড়ের কোল হয়ে মেঘেরা এমন করে যায় যেন দেখতে মনে হয় যে ফুল ফুটে ফুল ঝরে যাচ্ছে। সামান্য এইটুকু মেঘ গোটা পাহাড়কে ঢেকে দিয়ে আবার পাহাড়কে দৃশ্যমান করে দিয়ে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আমাদের সামনে। এই যে সংসার পেতে নেব। তো গাইজ আজকে আমাদের সেকেন্ড ডে, আমাদের আজকে বেরোনোর দিন। জায়গাটা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যেতে লাগছে এখন। সো আমরা রেডি হয়ে গেছি, আমাদেরকে এখন যেতে লাগবে এখান থেকে বেরিয়ে উপরের দিকে সিঁড়ি ধরে। তো আমরা দুজন রেডি হয়ে টেন্টের এখান থেকে বেরিয়ে যাবো। ওই উপরে আমাদেরকে যেতে হবে 100 মিটার 200 মিটারের মতো আমাদেরকে উপরে চড়াই করে উঠতে হবে। তো দ্যাটস ওয়াই আমাদেরকে এখান থেকে বেরোতে হচ্ছে। আমাদের অ্যাডভেঞ্চার এখন কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। বাই বাই। আমাদের অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে, আমাদেরকে আবার সেই সিঁড়ি ভেঙে ভেঙে 200 মিটারের মতন উপরে একদম খাড়াতে উঠতে হবে। অনেক কষ্ট করে আমরা অ্যাটলিস্ট উপরে উঠতে এসেছি। পরের 3 নম্বর ভিডিওটা খুব শীঘ্রই আসছে, সাথে থাকুন, সাবস্ক্রাইব আর লাইকটা অবশ্যই করবেন।